আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দুই শাশুড়ি বউ মিলে চলে আসি। সত্যি কথা বলতে কি, আমরা শাশুড়ি বউ মিলে যে রান্না বান্না করবো, কাটা বাছা করবো, রাইয়ানের জন্য পারি না। তো আজকে রাইয়ান ঘুমাইছে, এই জন্য দুই শাশুড়ি বউ মিলে বসে পড়ছি নিয়ে মুরগির মাংস নিছি, কক মুরগি। মার পছন্দের বুট কালাই আর হচ্ছে মুরগির মাংস, এটা দিয়ে রান্না হবে। আর এই যে দুই শাশুড়ি বউয়ের হাতে ওলকপি আছে, এই ওলকপি দিয়ে সাগরের মাছ রান্না করা হবে। তো এখন আমরা কাটা বাছা করে নিই, সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ, এগুলা মা পান খাও নাই? পান আর না খাই, পান ভাত না খেলে চলবো না। পান ছাড়া চলে পান না। খাই। এগুলা আবার ছোলা বুট দিলে রাতের বেলা ভিজাই রাখছি, ভিজাই রেখে এখন হচ্ছে এগুলা সিলাই নিলাম। ওই যে আমার খালা সিলাই দিল, এই জন্য চকচকা দেখা যাইতেছে। এলেন ছোলা বুট রে। হ্যাঁ, এই ছোলা বুট দিয়া মুরগির মাংস রান্না করলে অনেক মজা লাগবে। আর এই মুরগির তো তেল বেশি, এই দেখো না, এই যে হাড্ডি তেল তেল, গরুর মাংস যেন ইয়ে হয়। কক মুরগি স্বাদ আছে, এটা দিয়ে মজাই লাগবে। না, আমি এখন এই ওলকপিটা কেটে নেই, দুইটা আছে, এগুলো খাইতে আবার মজাই লাগে। আর অনেকেই বলে তুমি রান্না করো না কেন? হ্যাঁ, মা রান্না করে কেন? কিন্তু এখন যদি রাইয়ান ঘুম থেকে ওঠে, এই রাইয়ান নিবে ওটাকে, আর মাটির তো নামাই দেওয়া যাবে না, ঠান্ডা মাটি। ওই শহরে থাকে তো মানুষ, হ্যাঁ, যারা থাকে তারা বোঝে একটা বাচ্চা ঠান্ডা খাইলে যে কি কষ্ট। তাই মাসে তারপর এত বেঁচে চলি, তারপর মাসে মাসে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। কিনা কথার মতো কইলাম, মূলের চাইতে এটা ভালোই লাগে, এটা স্বাদ আছে। আমার কাছে মূলা খাইতে ইচ্ছা করে না, এটাই ভালো লাগে। তবে মূলের খালা তো ভাই, মূলার চেয়ে স্বাদ লাগে যে। এই মুরগি কিলে কিটে ময়দা ঘুমাইছে, তুলে হেলাই তুলে। মাছ চড়ে দেবো আগে, নইলে মাঝে আগে চড়ে দিই, বুঝলে তো দেও আজকে পাতিলে করে রান্ধিবে না দে, মুরগির গোস্ত পাতিলে রান্না নাই কত ভালো হবো, সিদ্ধ হবো ভালো। জিরে কাঁচামরিচ ভাজে নিছি।
হয় আমার কাছে থাকলে ভদ্রভাবেই থাকে। গেলাগা খারা থান উঠে দেখতেছে গাড়ির শব্দ হয় না। তাহলে নষ্ট হয়েছে তুলে থুইয়া আগে মুরগির মাংসটা রান্না করি, তারপরে ওগুলো আনদি। এটা সময় লাগে, এটা আগে আনতে। আমি এদিকে লাউ শাক পয়সা নেই, একদম কসকসা শাক, টাটকা শাক এখনই পাইরে নিয়ে আসলাম, আইনা দিয়ে গেলাম বাড়ি। মা কালকে চাইছিল পাশের বাড়ি থেকে, ওনারা নিয়ে দিয়ে গেল। এখানে দিয়ে শুটকি দিয়ে রান্না করবো, আলু কেটে দিয়ে ঝোল। ডাটা যে রাইয়ান পছন্দ করে। পেঁয়াজ দিয়ে দিই। কাঁচা দিয়ে দিই, কাঁচামরিচ দিলাম। একটুখানি শুকমরিচ বাটা দিই। নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো। দিয়ে দিই। জিরা বাটা, আদা বাটা, দুটো গরম মশলা, লং, তেজপাতা বেটে দিচ্ছি, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা। ভাবছিলাম যে আজকে রোদ উঠবো না, তো কাটাকাটি করতে করতে এদিক দিয়ে রোদ উঠে গেছে। ভালোই লাগতেছে, আমার সাথে আবার জ্যোতি সাথীও রোদ পোয়াইতেছে এই জায়গায়। ছোলার বুট দিয়ে দিই।
থেকে দেবো, জলটা দেবো, পরে পরে পানি দেবো। ভালো আছে কষান ফেলে দিলে না জলের পানি দিয়ে দিই। গরু বেশি দেওয়া নাই গো, কালাই সেদ্ধ হয় নাই, মাংস সেদ্ধ হয় নাই। তরকারি হয়ে গেছে, নামে নেই। মাহে নেই। হলুদের গুঁড়ে দেই, নুন দেই, তেল হাতে তেল বসছে। মাছ কষানো দিলাম না, দিয়ে দিই। পেঁয়াজ রসুন বাটা দিই, নুন দিয়ে দিই, কলো ঘুরছে, মাছগুলো দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নামে নেই। আলু দিয়ে, শুক্তি দিয়ে, নাও শাক দিয়ে ঝোল করমু, এটা খুবই পছন্দ সবাই আমার। পেঁয়াজ দিয়ে দিই, কাঁচা মরিচ দিলাম, নুন দিয়ে দিই,
আলু তেল দিবে শুটকি দিয়ে দেই একটু রসুন বাটা এনে দাও আলুগুলো দিয়ে দিই তেলগুলো দিয়ে দিই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি খাইতেছি, মা রাইন্দা থেকে কোনো মান গেল কাকুলাম ভাত খাও কা খাম না। কেমন আছে তরকারি? এটা মজা হয়েছে, মজা হয়েছে? অনেক মজা হয়েছে, খাওয়া দেওয়া হলো, এর একটা চাবাই। আমি তো খাই আসলাম, দাওয়াত খাই আসলাম। ভালো হয়েছে। বিসমিল্লাহ। জানি যে তুমি মানে দাওয়াত খেতে দেরি হইব, খাওয়া হয়েছি। মা খাইতে খাইতে কখন খায়, অনেক স্বাদ হয়েছে। আর আইয়ান কাম দিবার দোষে। দুপুরবেলা নাজবিন খাইলো, মা আবার দেরিত খায়, প্রতিদিন দেরিত খায় মা। এটা মার একটা সমস্যা। আমি ওই না খেয়ে থাকতে পারি না, মা আবার পায়। রাইয়ান কি খায়? লেবু। আমি দাওয়াত খাইলাম, দাওয়াত বাড়ি ভালোই দিছে, খাওয়া দাওয়া খারাপ না। আর মাংসর টুকরে দিছে তিনটাই জুলুম হয়ে গেছে, আমি বেশি খাইতে পারি না এখন। 2-3টা খাইলে না। আবার ব্রয়লার খাইতে মন চাইছিল তো ব্রয়লার দিয়ে খাওয়াইছে, ভালোই গেছে খাওয়া, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার বাবা লেবু খায়, দেখেন কত সুন্দর আইয়ান লেবু খায়। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।